জাতিসংঘ সনদের ৮ দশক পূর্তি উপলক্ষে এই মহান পরিষদে উপস্থিত সকল সদস্য রাষ্ট্রকে অভিনন্দন। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ২৬ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা জাতিসংঘের অধিবেশনে ভাষণ দেন। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের জাতিসংঘের ঐতিহাসিক সাফল্যের প্রশংসা করে বহুপাক্ষিকতা জোরদার করতে এবং উন্নয়নশীল দেশগুলোর কণ্ঠস্বর যাতে শোনা যায় তা নিশ্চিত করতে সংস্কারের জরুরি প্রয়োজনীয়তার উপর জোর দেন। ৮ দশক ধরে জাতিসংঘ ধারাবাহিকভাবে তার ডক্টর ইউনূসের ভাষণের দিনই জাতিসংঘ সদর দপ্তরে অসংখ্য বাংলাদেশিদের ভিড় ছিল চোখে পড়ার মতো। অন্তর্বর্তী সরকারের প্রধানের সমর্থনে বিএনপি, জামাত, এনসিপির সমর্থকরা অবস্থান নেন। আওয়ামী লীগ ফেসিবাদ বিরোধী বিভিন্ন স্লোগান দেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এনসিপি এবং তার সহযোগী সংগঠন এবং বিএনপি থেকে শুরু করে জামাতের সকল সদস্য এখানে অংশ নিয়েছে। আমরা ফ্যাসিবাদ বিরোধী যে কোনো শক্তি রুখে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রে প্রস্তুত আছি। সাধারণ প্রবাসীরা বলেন, প্রবাসের মাটিতে এমন রাজনৈতিক কর্মসূচি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। এ সময় রাজনীতির ঊর্ধ্বে উঠে প্রবাসীদের ভোটাধিকার সহ নানা দাবি তুলে ধরেন প্রবাসীরা। প্রধান দাবি আজকের এই জাতিসংঘের সামনে যে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। প্রবাসীর সবচেয়ে বেশি অবদান আছে রেমিটেন্স পাঠিয়ে। আমাদের প্রবাসীদের ভোটাধিকার যেন নিশ্চিত হয়। বিশ্বের যেখানে বাংলাদেশিরা আছেন প্রতিটা বাংলাদেশি জানে তাদের ভোটের অধিকার রাখতে পারে। মল্লিকা খান, মাই টিভি, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।